আমাদের বাংলার দামাল ছেলেরা ভয় দূর করে যখন রাজপথে নামতে বাধ্য হয়েছে, আল্লাহ পাক তাদের গলায় বিজয়ের মালাই দান করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই বদরের যুদ্ধে মুসলমান মনে রাখবেন ৩১৩ জন ভয়কে জয় করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গিয়েছে। ১,০০০-এর মোকাবেলায় আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা দান করে দিয়েছে। ভবিষ্যতে যত ইসলাম বিদ্বেষী কার্যক্রম হবে, ইনশাআল্লাহ বাংলার দামাল ছেলেরা যদি ভয়কে দূর করে রাজপথে দাঁড়িয়ে যায়, বাংলাদেশে কোন নাস্তিক বেঈমান মুরতাদদের দ্বিতীয়বার কোনো উঠে দাঁড়ানোর সাহস করার কথা না। ঠিক কিনা যারা বলেন? বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আজকের এই মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে জোরে সোরে আলহামদুলিল্লাহ। যতক্ষণ মজমায় থাকবেন আমরা প্রত্যেকেই চেষ্টা করব স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে আজকের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করা। বিশেষ করে যারা দাঁড়িয়ে আছে সবাইকে অনুরোধ করব সামিয়ানায় আমাদের এই চাটায়ের উপরে বসে যেতে, দাঁড়ানো ভাইদেরকে। আর বাচ্চারা, কমিটির স্বেচ্ছাসেবক যারা আছেন, কোনো বাচ্চা যেন আওয়াজ না করে, ওদেরকে একটু আপনারা নজর দেন। যারা দাঁড়ানো আছে সবাইকে একটু বসায় দেন। ইনশাআল্লাহ মুখতাসার সময় আপনাদের সামনে কথা বলবো। এরপরেই আজকের মজমার সম্মানিত প্রধান মেহমান, সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, খতিবুল উম্মাহ বলে আমরা যাকে চিনি, আমাদের কুয়াকাটা হুজুর, নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ 10টার ভিতরে হজরত চলে আসবেন। উনি আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে 2-4টা কিছু কথা বলবো। আপনারা যদি সজাগ থাকেন, আলোচনাও হবে, ফাঁকে 2-1টা গজল শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনারা সজাগ না থাকেন, শুধু আলোচনা করেই নেমে যাব। এখন আপনারা কি শুধু বয়ানই চান, না বয়ানের ফাঁকে গজলও চান? যদি চেতে হয়, পাইতে হয়, আওয়াজ দিয়া শোনাইতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে চাই, নারায়ে তাকবীর। আওয়াজ এটা অনেক বড় শক্তিশালী একটা জিনিস। যখন আওয়াজ দাঁড়িয়ে যায় তখন বাতিলদের পরাজয় কাঁধে নেমে আসে। এই আওয়াজ দিয়েই বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, এই আওয়াজ দিয়েই সন্ত্রাস দমন করেছে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সামনেও যদি কেউ সন্ত্রাসী কোনো কার্যক্রম করতে দুঃসাহস দেখায়, সামনে যদি কেউ দেশের অর্থ সম্পদ পাচার করে ওপারে পাঠানোর চক্রান্ত করে, বাংলার জনগণ আওয়াজ দেওয়া শিখে গিয়েছে। আবার যদি নতুন করে আওয়াজ দেওয়া শুরু হয়ে যায়, কোন চোর দুর্নীতিবাজ দ্বিতীয়বার বাংলাদেশে ইনশাআল্লাহ আগমন করতে পারবে না। এই আওয়াজ আমাদের শেষ পর্যন্ত থাকবে, কথা বলে না থাকবে। আমরা ভয় পাই কাকে? জবান খুলে কাকে? যার সারা জিন্দেগি যতদিন আল্লাহ পাক হায়াত রাখে ততদিন পর্যন্ত যদি গোলামি করতে হয়, কার গোলামি চলবে? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত আজকের এই মজমায় স্বতঃস্ফূর্ত আওয়াজ চাই। কারা কারা পারবেন দু হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা?
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমাদের বাংলার দামাল ছেলেরা ভয় দূর করে যখন রাজপথে নামতে বাধ্য হয়েছে, আল্লাহ পাক তাদের গলায় বিজয়ের মালাই দান করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই বদরের যুদ্ধে মুসলমান মনে রাখবেন ৩১৩ জন ভয়কে জয় করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গিয়েছে। ১,০০০-এর মোকাবেলায় আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা দান করে দিয়েছে। ভবিষ্যতে যত ইসলাম বিদ্বেষী কার্যক্রম হবে, ইনশাআল্লাহ বাংলার দামাল ছেলেরা যদি ভয়কে দূর করে রাজপথে দাঁড়িয়ে যায়, বাংলাদেশে করোনাস্তিক বেঈমান মুরতাদদের দ্বিতীয়বার কোনো উঠে দাঁড়ানোর সাহস করার কথা না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক আমাদের ঈমানি জজবা দান করুক, ঈমানি পাওয়ার দান করুক, বলেন আমিন। এখনো সম্ভব আগামীর বাংলাদেশকে নতুন করে ইসলামের ছাঁচে এদেশকে গঠন করা। যতদিন পর্যন্ত ইসলাম কোরআন সুন্নাহর অনুকূলে এদেশ পরিচালনা না হবে, ততদিন পর্যন্ত শান্তি আশা করা বোকামি ছাড়া কিছু নয়। আমরা দেখেছি, আমরা 53 বছর দেখেছি, আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি। এক দলকে বসাই, আরেক দলকে উঠাই, এক দলকে নামাই, আরেক দলকে ওদিকে ফেলে দেই, আরেক দলকে ক্ষমতার মস্তদে বসায় দেই। ফায়দা কি? আপনি আর আমি সাধারণ জনগণ দিন শেষে 100 টাকার সিরা নোট নিয়েই মিছিলের স্লোগান দেওয়া লাগে। কথা কয় না? 100 টাকার মিছিলে যাওয়ার পরে 100 টাকার সিরা নোট দেয়। কেউ কেউ তো শুধুমাত্র 1 কাপ চা দিয়েই সন্তুষ্ট করতে চায়। দিন শেষে আঙুল ফুলে কলা গাছ হয় নেতারা, আর জনগণ সারা জিন্দগি ভ্যান আর রিক্সা চালায় খায়। এজন্য ইসলামী ব্যবস্থাপনা ছাড়া কিয়ামত পর্যন্ত সময় দিলাম, সরকারের পালা বদল হবে, হাত বদল হবে, চাঁদাবাজ বদল হবে না, হতে পারে না। এজন্য কোরআন সুন্নাহ দরকার আছে কিনা? কোরআন সুন্নাহ দরকার আছে কিনা? আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হোক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। এই জন্য আবারও যখন কেউ আমাদের সামনে বারবার নামাজের কথা বলে, বিভিন্ন কথা বলে আমাদের কাছে ভোট চাবে, আমরা দেখব যে আসলেই তারা নামাজি কিনা। আমরা দেখব ফজর থেকে এসা পর্যন্ত তাকে মসজিদে পাওয়া যায় কিনা। যদি ফজর থেকে এসা পর্যন্ত নির্বাচনের আগেও পাওয়া যায়, পরেও পাওয়া যায়, বা ভোটে দাঁড়ানোর আগেও পাওয়া গিয়েছে, বুঝতে হবে ও আসলেই নামাজি। কিন্তু যারা শুধুমাত্র নির্বাচন আসার আগে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদে যায়, এরা নামাজি নয়, এরা ভণ্ড। কথা ঠিক কিনা বলেন? আমরা 80 রাকাত তাহাজ্জুদের গল্প একবার শুনি নাই, অনেকবার শুনেছি। 70 রাকাত তাহাজ্জুদের গল্প আমরা বারবার শুনেছি। আমরা এই সমস্ত গল্প শুনতে শুনতে দিশেহারা। এখন আর গল্প নয়, বাস্তবতা দেখতে চাই। যার কপাল মসজিদে যায় না, বাংলাদেশের হালত তো এরকম। ফজরের নামাজ এমন অবস্থা, মসজিদের দিকে তাকাইলে মনে হয় এদেশে সব নাস্তিক ভরা, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে মুসলমান আর মুসলমান ভরা। কেন? ফজরের নামাজে 10 জনকে খুঁজে পাওয়া যায় না, আর জুমার নামাজে 5 তলা মসজিদ পর্যন্ত ভরপুর। তার মানে এদেশের মানুষ শুধুমাত্র এটাই শিখেছে যে জুমার নামাজ পড়া লাগবে, এর বাইরে কোনো নামাজ নেই। কি বলেন? আসলে কি জুমাই ফরজ, নাকি ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেকটা নামাজ ফরজ? ঠিক কিনা? এই হালত যদি হয়, তাহলে যারা ক্ষমতায় বারবার যায়, এরা কোশ্চিন কালেও ক্ষমতার পালাবদল আনতে পারবে না, যতক্ষণ আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক এই দেশ পরিচালনা না হবে।
আল্লাহ পাক আগামীর বাংলাদেশকে সকল প্রকার নাস্তিক মুরতাদদের দখল থেকে আমাদেরকে হেফাজত করে এই দেশকে আমাদেরকে দান করুক, বলেন আমিন। কিছুদিন আগেও দেখেছি নারীদের স্বাধীনতার নাম দিয়ে কমিশন তৈরি করা হয়েছে। বাংলার দামাল ছেলেরা আওয়াজ তুলেছে, তো সেই কমিশনও বাতিল হয়ে গেছে। ইনশাল্লাহ আশা করি এই কমিশন আমাদেরকে মুসলমানের দেশে উলঙ্গপনা ছড়াতে পারবে, ইনশাআল্লাহ পারবে না। ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ হতে দিব ভাইরা আমার। এই জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ মসজিদে কপাল ঠুয়ালেই নামাজি বলা চলে না। আপনি আমি মুসলমান দাবি করি, আমাদের কোনো কাজ আছে কিনা বলেন তো? কিছু কাজ আছে কিনা? আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? পাঠানোর উদ্দেশ্য আমরা সবাই জানি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। গোলামি সবচাইতে কোনটার মাধ্যমে হয়? আবদিয়াত সবচাইতে বেশি কোন ইবাদতের মাধ্যমে হয়? সেটা কি? মাথা ঝুঁকানো। আমরা বলি না যে মারা গেছি কিন্তু মাথা নোয়াই নাই, মরতে রাজি কিন্তু মাথা ঝুঁকাইতে রাজি না। কেন? শত্রুর সামনে মাথা নোয়াবো কেন? একটা পুরুষ এ কথাই বলে, ঠিক তেমনি ভাবে একজন মুমিন এ কথাই বলে যে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়াইতে পারি। এটা মুমিনের কাজ, এটা মুমিনের ঈমান। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই, আমাকে কি কোনো আমল দেওয়া যায়? তো নবী বলেন, এছাড়া আর কি চাও? বলে, এটাই চাই। রাসূল বলেন, বুঝে শুনে জবাব দাও, এছাড়া আর কি চাও? সাহাবী বলেন, হুজুর এটাই চাই, আপনার সাথে জান্নাতে যাব। কার সাথে যাবে? কথা কয় না। কার সাথে যেতে চায়? আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন, আমি আমার নেতাকে নিয়ে মরতে চাই। দেখছেন না ভিডিওতে? মরার আগে পর্যন্ত বলতেছে আমি ওই দল করি, ওই দলের জিন্দাবাদ হোক। কত বড় বেহায়া, কত বড় নাফরমান, নিমখারাম হইলে দলের নেতার নাম নিয়ে মরাটাকে সৌভাগ্যের মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী কি চাও? হুজুর আপনার সাথে জান্নাত চাই। রাসূল বলেন, তাহলে তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ পাককে সেজদা দিয়া আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। যে ব্যক্তি আল্লাহকে যত বেশি সেজদা দেয়, সে আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হয়। আর সেজদা এটা এমন একটা বিষয় যেটা শুধুমাত্র আল্লাহর সঙ্গেই সম্পৃক্ত। আমাদের দেশে মুসলমান দাবি করার পরেও আল্লাহকে বাদ দিয়া হাজার দরবারে যায় সেজদা দেনেওয়ালা লোক আছে না নাই? কম না বেশি? অনেক। আপনি শাহজালালের মাজারে যায় দেখেন, আপনাদের এই কুষ্টিয়ায় অথবা পাবনা অথবা এই সমস্ত এলাকায় আছে কিনা আমার তেমন জানা নাই। আছে? আল্লাহকে বাদ দিয়া খাজার দরবারে যায়, মাজারে যায়, বাবার দরবারে সেজদা দেয়। আমি এটা তাজিমি সেজদা দিয়েছি। তাজিমি সেজদা বলতে কোনো সেজদা নাই। সেজদা একমাত্র কার জন্য? ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আল্লাহ বলেন, ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আরে তোমরা তো উদাসীন, উদাসীনতা দূর হবে যদি আল্লাহ পাককে সেজদা দাও। ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু, সেজদা হবে আল্লাহর জন্য এবং সেজদার মাধ্যমেই তার ইবাদত হবে। আল্লাহ বলেছেন সেজদা হবে কার জন্য? বলেন না জোরে, কার জন্য? মাথা ঝোয়াবো কার দিকে? মাজারে। বাবার কাছে যায়, আব্বা গো একটা সন্তান দেন। বাবার কাছে যায়, বাবা গো বউটা বিয়া করছি 10 বছর, পাই না, একটা বাচ্চা দেন, ফু দিয়া দেন। বউর পেটে ফু দিলে বাচ্চা হয়? কি বলেন আপনারা? এখন বাপ যদি ওই কোয়ালিটির হয় তাহলে কেবল ঠিক আছে, বউটারে আমাদের এখানে 3 দিনের এতেকাফে রেখে যাও। বাচ্চা পাইতে হলে 3 দিনের এতেকাফে খাজা বাবার দরবারের খানকায় রাখা লাগে। এখন বুঝেন, আপনার কষ্ট করা 10 লাখ টাকা মহারণা দিয়ে বিয়ে বেরিয়ে দেবো, এটারে যদি খাজার দরবারে 3 দিনের জন্য রেখে আসেন, এরপরে যদি সন্তান হয় বুঝবেন প্রোডাক্ট আপনার না আপনার বাপের। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে
দেশটা গেছে ভরিয়া, গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া, দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা আমার সাথে, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? মাজারে যায় সেজদা দেওয়া যাবে? দিবেন? তাজিমি সেজদা দিবেন? সেজদা কাউকে দেওয়া জায়েজ নেই, না বাপ, না মা, না স্বামী, না পীর, না বুজুর্গ। কোন পীর যদি বলে আমার ভাই সেজদা দাও, বুঝতে হবে ওইটা আপনার আসল পীর না, ওইটা শয়তানের পীর। সেজদা হবে কার জন্য? আল্লাহ। ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু, একমাত্র আল্লাহর জন্য সেজদা। দেখেন ভাই, আমি আপনি সেজদা না দিলেও আল্লাহর কোনো যায় আসে না। এই গোটা দুনিয়াতে যত আসমান জমিন যা কিছু নজরে আছে, এগুলা কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। এই যে গাছপালা দেখতেছেন, আল্লাহকে সেজদা দেয়। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারকারাজি, সূর্য, চন্দ্র, পাহাড় পর্বত যা আছে সব সৃষ্টি জগৎ সেজদা একমাত্র কাকে দেন? আল্লাহকে দেন। এই সেজদা শুরু হয় আদম পয়গম্বর থেকে। যখন নাকি আল্লাহ পাক আদম নবীকে বানাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লি আদম, আদমকে কি দাও? সেজদা দাও। এই সেজদা ইবাদতের নয়, এটা আল্লাহ পাকের আদেশ দেওয়া এবং মানবের যে সম্মান বেশি এটাকে প্রমাণের জন্য। সব ফেরেশতাকে বলতেছেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা দাও। আদম একটা মানুষ। দেখেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব সেজদা দিয়ে দিল ইল্লা ইবলিস। দেয় নাই কে? দেয় নাই কে? ওই যে পীরের পায়ে সেজদা দেওয়া, যে শয়তান হেঁটে যায়, সবাই দিল, ইবলিস দেয় নাই। কেন? আল্লাহ বলছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। শয়তান কয় ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, শয়তান কে তোরে নিষেধ করলো? শয়তান তোমাকে আমি আল্লাহ সেজদা দিতে বললাম, সেজদা দাও নাই, কেন দাও নাই? শয়তান ডাক দিয়া কয় যুক্তিতে মিলে না। কিসে মিলে না? যুক্তিতে মিলে না। কেমনে যুক্তিতে মিলবে? আমি হইলাম আগুনের তৈরি, সে হইল মাটির তৈরি। আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যাবে। আমার মতো একজন আগুনের তৈরি সৃষ্টি মাখলুক, মাটি দ্বারা যার মাধ্যমে তৈরি হয়েছে, ওই মাটির তৈরি মানুষকে সেজদা দেওয়া আমার জন্য শোভা পায় না। আল্লাহ পাক বলেন যেহেতু শয়তান সেজদা দেয় নাই, অস্বীকার করলো, যার কারণে কিয়ামত পর্যন্ত তাকে লাঞ্ছিত অপমানিত শয়তান বানায় দিলাম। আল্লাহর আদেশ অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত শয়তান। এখন শয়তানকে কিয়ামত পর্যন্ত যে শয়তান বানাইছে তার একটা রাগ আসেনি? এই দেখেন, যেগুলা নাফরমান, এরা বাবার সঙ্গে নাফরমানিও করে, আবার বাবা মায়ের দিলে বাবার বিরুদ্ধে চক্রান্তও করে। শয়তান এবার ডাক দেয়া, আল্লাহ আমার যেহেতু শয়তান বানায় দিছ, লাঞ্ছিত বানায় দিলা, আমাকে একটা অর্ডার দিয়া দাও, আমি যেটা বলবো ওইটা তুমি শুনবা কিনা? আল্লাহ পাক বলে বল তোর কি আশা? শয়তান বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আপনার যত বান্দা আছে কিয়ামত পর্যন্ত সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম বাদ দিয়া বাবার কদমে সেজদা দেওয়ার জন্য অনুপ্রাণিত করব। এই সুযোগটা মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে দান করে দেন। আল্লাহ পাক বলেন সব সুযোগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দান করলাম। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান এমন একটা চিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা পাওয়ার দান করলেন, যার কারণে শয়তান বান্দার ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে, চতুর্দিক থেকে বান্দাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরানোর জন্য কিয়ামত পর্যন্ত চক্রান্ত করবে। যেই বান্দা দুর্বল ইমানদার, ওই বান্দা শয়তানের জালে পড়ে আল্লাহকে নয় খাজার দরবারে, লালনের দরবারে সেজদায় পড়ে থাকবে।
আর যে শয়তানকে মানবে না তো সে মসজিদে চলে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, গোটা আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের জমিনের মধ্যে যা কিছু দেখা যায় এই সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে যা আছে, জমিনে যা আছে, জমিনে কি কি আছে? জমিনে খাল বিল আছে, নদী নালা আছে, এই জমিনের ভিতরে মানুষ বসবাস করে, পাহাড় পর্বত আছে, গাছপালা আছে, যা কিছু আছে। আসমানে কি আছে? আসমানে মেঘমালা আছে, তারকারাজি আছে, সূর্য আছে, চন্দ্র আছে। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা কোন প্রকার অহংকার ছাড়াই আমি আল্লাহর কদমে সিজদা দেয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াত, আসমানে যা আছে এরাও সিজদা দেয়। হে মুসলমান, নবীর উম্মত বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আসমান কত বড়, বিশাল বড়। আসমানের মধ্যে আল্লাহর হাবিব বলেন 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, যেই জায়গায় আল্লাহর ফেরেশতা নাই, আর ওই ফেরেশতারা আল্লাহ পাকের কদমে সিজদা করত অবস্থায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানে 4 আঙ্গুল জায়গা খালি নাই। এখন আসেন, আসমানটা কত বড়? আপনার আমার কাছে মনে হবে যতটুকু দেখি মনে হয় এতটুকুই, বলে না? না, বিদায় নিহায়ার ভিতরে উল্লেখ আছে আসমান এখান থেকে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহর রাসূল বলেন 500 বছরের দূরত্বের রাস্তা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রথম আসমান পর্যন্ত কয়শো বছর? 500 বছর যাবার পর প্রথম আসমানের যে পৌরত্ব আছে, মোটা ছাদের একটা মোটা আছে, একটা ছাদ কয় ফুট, কতটুকু ঢালাই হয়? 6 ইঞ্চি, 5.5 ইঞ্চি। বলে ওই আসমানের যে ঢালাইটা আল্লাহ দিয়েছেন, রাসূল বলেন এই ঢালাইটাও আবার 500 বছরের রাস্তার দূরত্ব। প্রথম আসমানের পর আবার দ্বিতীয় আসমান, ওই দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের পথ। দ্বিতীয় আসমান আবার যখন মোটা হয় ওটা 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের পথ। তৃতীয় আসমানটা আবার পৌরত্বের দিক থেকে 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানের মোটাটাও আবার 500 বছরের রাস্তা। চতুর্থ থেকে পঞ্চম পর্যন্ত 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানটাও আবার 500 বছরের দীর্ঘায়িত মোটা। পঞ্চম থেকে ষষ্ঠ পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। আবার ষষ্ঠ আসমানটাও 500 বছরের রাস্তার সমতুল্য মোটা। ষষ্ঠ আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। ওখানে আবার সীমান্তের বড়ই গাছের কথা হাদিস উল্লেখ আছে, তারপর আবার একটা বকরির কথা উল্লেখ আছে, এরপর আল্লাহ পাকের আরশ, তারপরে কুরসি, তারপর আমার মালিকের স্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের কুরসিটা যেটা বহন করে রাখলো, এই সমস্ত ফেরেশতার সংখ্যা 4 জন অথবা 8 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর আরশ আর কুরসিটাকে যেই সকল ফেরেশতারা বহন করে রাখলো, একটা ফেরেশতার বর্ণনা আমি তোমাদেরকে দেই, তোমরা বুঝবা। ওই ফেরেশতার কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তার দীর্ঘ লম্বা। বিশাল বড় এই জমিন আসমান, বান্দাদেরকে আল্লাহ পাক জমিনের মালিকানা দিয়েছে, কিন্তু আসমানের মালিকানা কাউরে আল্লাহ দেয় নাই। এই জন্য আসমানের তারকা কেউ বলতে পারে না ওই তারকাটা আমার, কেউ এটা বলতে পারে না ওই সূর্যটা আমার, চন্দ্রটা আমার। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমানের মালিকানা আল্লাহ পাকের কাছে নিয়ে নিলেন, জমিনটাকে বান্দার কাছে দিয়ে দিলেন। আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে নজরে পড়ে, এই সব মাখলুকাত কেবলমাত্র অহংকার ছাড়া, ভেজাল ছাড়া, রিয়া ছাড়া 24টা ঘন্টা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য দেয়? কার জন্য দেয়? এ মুসলমান, সিজদা এমন একটা ইবাদত
নবী করিম হাদিস শরীফে ডাক দিয়া কয় আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকথিরুদ দুআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিজদা এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যত বেশি করবে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তত গভীর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যখন সিজদা দেই, মসজিদে যাই, শুধুমাত্র নামাজ পড়লেই সিজদা হয় বলে না, নামাজের বাইরেও সিজদা আছে। কোরআন তেলাওয়াত করলেন, কোরআনের ভিতরে সিজদার আয়াত চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ যদি সিজদার আয়াত তেলাওয়াত করে আর সিজদায় পড়ে যায়, শয়তান পিছন দিকে ফিরে পালায় আর ডাক দিয়া কয়, আল্লাহ এই বান্দাদেরকে তুমি মাটি দিয়া বানানোর পরেও তারা সিজদা দিয়া তোমার কাছে দামি হয়ে গেছে, আর আমি এই সিজদা না দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মানুষের মুখের গালির শিকার হয়েছি। যার কারণে দেখবেন যে যত বেশি শয়তান তারা মানুষ শয়তান বলেই গালি দেয়, ঠিক কিনা? এটা শয়তান, একটা মানুষ তারা বলতেছে কি শয়তান। কেন? ওর মানুষের সুরত হইতে পারে কিন্তু ওর যা কাজ সব শয়তানকেও হার মানায়, ঠিক কিনা জোরে কর। বর্তমান সময় আমাদের দেশের মানুষরা হালতটা এরকম, এরা শয়তানকেও হার মানায়। শয়তানও দেখবি কয় আল্লাহ আমি কি শয়তান, ও আমার ছিল। ভাইরা আমার, সিজদার মাধ্যমে আল্লাহ বান্দার সমস্ত মনের আশা পূরণ করে দেয়। হাদিস শরীফে পয়গম্বর ঘটনা বর্ণনা করে। হাদিস শরীফে ঘটনা আছে, রাসূলের একজন সাহাবী নাম আবু মুআল্লাক, আনসারী সাহাবী। খুব মনোযোগের সঙ্গে শুনবেন, এই ঘটনার থেকে আমাদের শিক্ষা আছে। আবু মুআল্লাক ব্যবসায়ী মানুষ ছিলেন, ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেন, সফর করতেন। উনি একদিন একাকী ব্যবসার জন্য বের হইলেন। উটের উপরে সওয়ার হয়ে, উটের উপরে মাল। এখানে যারা ব্যবসা করেন মাল ঢাকার থেকে আনে না, অনেকে আছে ঢাকায় কখনো একা যায়, কখনো বন্ধু বান্ধবদেরকে নিয়ে যায়। আবু মুআল্লাক উনি একাকী সফরটা করছেন। আরবের সফরের হালত ছিল এরকম, ঘোষণা করা হতো অমুক এলাকায় অমুক তারিখে একটা কাফেলা যাবে সিরিয়ার উদ্দেশ্যে, কেউ যদি আসো নাম লেখাও। তো নাম লেখানো হতো 100-150 জন, বাস একসঙ্গে রওনা হইতো। তা আবু মুআল্লাকের এই সফরটা সম্পূর্ণ একাকী ছিল, একাকী। উনি রওনা হয়ে গেছেন, ওনার সঙ্গে কেউ নাই, 2-1 সফর সঙ্গী। উটের উপরে বিশাল বড় মাল, বিশাল বড় মরুভূমির মাঝখানে ওই যায়। যখন নাকি মরুভূমির মাঝখানে দুপুরবেলা তাঁবু টাঙাইলো বিশ্রামের জন্য, নিজে কিছু নামাজ কালাম পড়ে পানি টানি খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নিতে নিতে হঠাৎ করে তাকায় দেখে চতুর্দিক থেকে ওনাকে ডাকাত সর্দার ঘেরাও করে ফেলছেন। বুঝেন যাচ্ছে কোথায়? ব্যবসায়িক সফরে। প্রতিমধ্যে মরুভূমির মাঝখানে তাঁবু গাড়লেন, আর এই তাঁবুটার চতুর্দিক থেকে ডাকাত সর্দার ঘেরাও করছে। ডাকাত যদি রাত্রেবেলা চলাচলের সময় আল্লাহ না করুক ধরে, তাহলে সুন্নত তরিকা আছে। মনে করেন একটা চাকুনি আপনারা ধরছে, এই দে আপনি, এই বেটা তুই ছিল সামনে বেটা, আমি অমুক দলের দল বললাম, কারণ এখন আর লীগ নাই, সব দল হয়ে গেছে, এই কারণে দলটা বললাম। সুতরাং ওইটা করলে আরো মায়ের বেশি খাইবেন। এই জন্য ডাকাত ধরলে কোনো দলের পরিচয় দিয়েন না, নেতার পরিচয় দিয়েন না, কারণ ডাকাত ওই মুহূর্তে নেতা আর দল রে গণায় ধরে কম। কথা বলবেন তো পেটে ছুরি ঢুকা লাজেম হয়ে যাবে। ডাকাত ধরলে সুন্নত তরিকা হইল। আবু মুআল্লাকের হাদিস থেকে শুনেন, ডাকাত ধরবে, ভাই সারেন্ডার হয়ে গেল, ভাই যা আছে নিয়ে আছে, দয়া করে আমার আঘাত দিস না। তখন ডাকাত চিন্তা করবে না এই লোক নিরাপদ, ভাই নে দে ভাগ। এরকম করে আবু মুআল্লাককেও ধরছেন। আবু মুআল্লাক ভাই যা আছে নিয়ে নাও, আল্লাহর রাস্তায় গায়ের মধ্যে হাত দিও না। কি বলছেন? গায়ে হাত দিও না, যা আছে নিয়ে যাও। ওই যে উটের উপরে বোঝাই যত সম্পদ আছে দিয়ে দিলাম, ভাই বিবি আছে বাচ্চা আছে, দয়া করে মানিস না, আমার বাঁচার দরকার। আবু মুআল্লাক বলে ভাই আমার দয়া করে বাঁচাও, কিন্তু ডাকাতটা হলো শেষরা, কিছু সন্ত্রাসী আছে মারে নেয়, এই ডাকাতটা এই কোয়ালিটি করে আনে না। আমি এমন ডাকাত, তুমি আমার নাম শুনো নাই, আমি যাকে ধরি তাকে মারি, সম্পদ নেই, বাঁচার কোনো উপায় নাই। আবু মুআল্লাক কয় ভাই সন্তান আমার ছোট, দয়া করে আমাকে বাঁচাও, আমার জন্য একটু মায়া করো, আমার একটু সুযোগ দাও, যা আছে তুমি নিয়ে নাও।
ডাকাতটা কয় না, ধরা যেহেতু খেয়ে গেছো, ধরা খাইছো, মরবা নিশ্চিত, বেশি কথা বলা দরকার নেই, শেষ কোনটা ইচ্ছা একটু বল, শেষ ইচ্ছা কোনটা এটা বলো। আবু মুআল্লাক ডাক দিয়া বলে, শেষ ইচ্ছা কোনটা? শেষ ইচ্ছাটা বর্ণনা করতে যায় বলতেছেন, আমার শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়তে দাও, আল্লাহর কাছে আমি সর্বশেষ সেজদাটা দিয়া মাওলার একটু প্রিয় হয়ে নেই। ডাকাত ডাক দিয়া বলে, আরে বেটা, তোর মতো কত বুজুর্গ দেখলাম শেষ সেজদা দিয়া পার পায় নাই। মনে রাখবেন, সব সেজদা সমান নয়, কিছু সেজদা আছে আল্লাহর দরবারে বেশি প্রিয় হয়ে যায়, আর কিছু সেজদা আল্লাহর দরবারে গ্রহণ হয় না, ঠিক কিনা? আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি আমার মাওলার দরবারে সেজদা দিব। আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্য আবু মুআল্লাক দাঁড়ায় গেল, ওযু করলো, নামাজ দাঁড়াইলো। এবার ডাকাত সর্দার ডাক দিয়া কয়, তাড়াতাড়ি নামাজটা শেষ কর। পিছন থেকে খোঁচায়, এ বেটা তাড়াতাড়ি নামাজ শেষ কর। আবু মুআল্লাক বলে, সেজদার ভিতরে যখন গেলেন, খুব বুঝেন, সেজদায় গেছে, সেজদার ভিতরে যে যেবার দোয়া করে, আবু মুআল্লাকের হৃদয়ের মধ্যে ভয়। এই সময় নিয়ে চিন্তা করতেছে, আল্লাহ, আমি যেই মুহূর্তে যেই জায়গাটা আছি, এই জায়গাটা তুমি মালিক ছাড়া আমার কেউ নাই। তুমি যদি আমাকে চাও বাঁচাইতে পারো, যদি মারতে চাও মারতে পারো, তবে আমি এটা বিশ্বাস করি, গভীর জঙ্গলে আর সমুদ্রের মাঝখানে অথবা মরুভূমির মাঝখানেও কেউ না থাকলেও মাওলা তুমি আছো। তুমি যদি মাওলা চাও, দুনিয়ার সব মানুষ চাইলেও কোনো বান্দাকে ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? চাওয়া তো লাগে নাকি ভাই? আমরাও চাই, আপনারাও চান, আবার আল্লাহওয়ালা বুজুর্গরাও চায়, তাদের দোয়া কবুল করে আল্লাহ, আমাদেরটা কবুল করে না কেন? বলে আমাদের চাওয়ার ঠিক ঠিকানা নাই, আমাদের চাওয়া আল্লাহর মন মতো হয় না। এই কারণে আল্লাহ 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলেও আল্লাহ কবুল করে না। আবু মুআল্লাক নামাজের মধ্যে দাঁড়াইলেন, সেজদার ভিতরে গেলেন, সেজদা যা যা দোয়া করে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা তুরিদ, আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকানা আরশিক আন তাকফিনি শাররা হাযাল নাস, ইয়া মুগীথু আগিথনি, ইয়া মুগীসু আগিসনি, ইয়া মুগীসু আগিসনি। বারবার নামাজের সিজদার ভিতরে এই দোয়া করে। আবু মুআল্লাক বর্ণনা করেন, আমি যখন সিজদার ভিতরে যাই এই দোয়া করতেছি, আল্লাহর কসম আমি সিজদার হালতে আমি নজরে দিলাম, টের পাইলাম কোন এক জায়গা থেকে দূর থেকে একটা কেউ যেন ঘোড়ায় সাওয়ার হয়ে সামনের দিকে আগায় আসতেছে। আরে আজীব, আমি নামাজে দোয়া করতেছি, মরুভূমি বিশাল, সিজদায় দোয়া করতে দেরি, কিন্তু আমি দেখলাম দূর থেকে ঘোড় সওয়ারের আওয়াজ আসতেছে। হঠাৎ করে বুঝলাম এই ঘোড় সওয়ারটা আমার পানের পাশে এসে দাঁড়ায় গেছে। আমি তো এরকম কাউরে দেখলাম না, ডাকলাম না। নামাজের ভিতরে সিজদার ভিতরে দোয়া করলাম, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া মুগীসু আগিসনি। আমি টের পাইলাম নামাজের মধ্যে কেউ যেন আমার পাশে এসে দাঁড়ায় গেল। চিন্তা করলাম কে হতে পারে, কোনো মনে হয় ডাকাত আবার জোর হয়েছে।
হঠাৎ করে কে আমাকে ডাকলো, এ যুবক মাথাটা উঠাও, নামাজ শেষ করো। আমি নামাজটা শেষ করলাম। নামাজের পর আল্লাহর কসম আমি তাকায় দেখলাম আমার সামনে ওই ডাকাত সর্দারের মাথাটা অর্ধেক আলাদা হয়ে জমিনের সামনে পড়ে আছে। আজীব অবস্থা। ডাকাতের মাথা কর্তন করা, জমিনে পড়া, সামনে সফেদ পোশাকে একজন আল্লাহর বান্দা দাঁড়ানো। আমারে কয়, ভাই টেনশন গেছেনি? আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কে? লোকটা আমার ডাক দিয়া বলে, তুমি আমাকে চিনবা না, আমি হলাম চতুর্থ আসমান থেকে নাজিল কিন্তু একজন ফেরেশতা, আমি জমিনের কোনো বান্দা নয়, আমি চতুর্থ আসমানে সিজদারত অবস্থায় ছিলাম। হঠাৎ করে ঝনঝনানির আওয়াজ আমার কানে আসলো। কেউ মনে হয় জমিন থেকে বারবার পরে এটা আমার কানে দূর থেকে হাওয়া যেরকম ভেসে আসে এইভাবে আমার কানের মধ্যে ভেসে আসতেছে। হঠাৎ করে আমি চতুর্থ আসমান থেকে তৃতীয় আসমানে নামলাম। তৃতীয় আসমানে আওয়াজটা আর একটু স্পষ্ট হইল। দ্বিতীয়টায় নামলাম, প্রথমটায় নামলাম। হঠাৎ করে আমার মাওলা আমাকে ডাক দিয়া বলতেছে, ফেরেশতার দলেরা, জমিনে আমার একজন বান্দা বিপদের সম্মুখীন, তোমরা কে আছো? ওই বান্দাকে আমি আল্লাহর তরফ থেকে যে সাহায্য করে আসো। আমি আমার মাওলারে ডাক দিয়া বললাম, মালিক, ওই বান্দাটার জন্য আপনি আমাকে নির্ধারিত করেন, আমি ওই বান্দার জন্য সাহায্যকারী হিসেবে যেতে চাই। আল্লাহর আদেশে তোমার কাছে এসে এই ডাকাতকে আমি হত্যা করে আমার মাওলার আদেশ পালন করতে চলে আসলাম। সিজদার ভিতরে তুমি যে দোয়াটা করেছো, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে। আমার আল্লাহ তোমার দোয়া কবুল করলেন। আল্লাহ কবুল করার কারণে তোমার জন্য আসমান থেকে সহায়তা পাঠায় দিলেন। মুসলমান ভাইরা আমার, প্রশ্ন করি, জবাব দেন তো, যে আল্লাহ পাক ১৫০০ বছর আগে আবু আল্লাহকে সাহায্য করলো, ওই আল্লাহ এখনো আছে না নাই? যেই জমিনের ভিতরে এই ঘটনা ঘটেছে ওই জমিনও এখনো আছে না নাই? সাহাবা একরাম ছিল মানুষ, আপনি আমিও মানুষ। তারও নামাজ ছিল, আমাদেরও নামাজ আছে, এখনো নামাজ আছে, তখনও নামাজ ছিল, কিন্তু পার্থক্য আছে না নাই? লোকও আসিল, আল্লাহ ছিল, এখনো লোকও আছে, আল্লাহ আছে। তখনও জমিন ছিল, এখনো জমিনও আছে, কিন্তু সেই ঈমান আর ইখলাস আর তাকওয়া নাই, যার কারণে আমাদের সমাজে নামাজি বান্দা থাকতেও ঘুষখোর আর সুদখোরের কমতি হয় না। ঠিক কিনা? নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে সিগারেট ধরায় দেয়, নামাজও পড়ে জনগণের টাকা চুরি করে খায়, নামাজ পড়ে ব্যবসার ভিতরে ২ নাম্বারি করে, নামাজ পড়ে জনগণকে ধোঁকা দেয়, নামাজ পড়ে দিনের মোট রাতে নিয়ে পাশ হয়ে যায়। যতদিন পর্যন্ত সমাজের বান্দাদের ইখলাস ঠিক না হবে, আল্লাহর কসম, ততদিন পর্যন্ত আল্লাহর গায়বী মদদ আসমান থেকে আসবে না। ঠিক কিনা? নামাজ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নামাজি আসতেছে, কিন্তু তাকায় দেখবেন চেহারার দিকে, অধিকাংশ নামাজির চেহারার সাথে কোনো নূরের সম্পর্ক নাই। সেজদা দিতেছে যেন রিয়া মোতাবেক দিচ্ছে, বাস মানুষকে দেখানো লাগবে তাই দিচ্ছি, দায় সারা সেজদা দিচ্ছে। মসজিদে যাচ্ছে ঠিকই, আসতেছে ঠিকই, কিন্তু ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, সন্ত্রাসী কার্যক্রম এমন কোনো অন্যায় নাই যেটা সে করে না। আর এই হালতে কেউ যদি নামাজ আদায় করে, কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, জিন্দেগিতেও ওই নামাজি বান্দা আল্লাহর প্রিয় হতে পারবে না, আর ওই সেজদার মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব না। কথা ঠিক কিনা? জোরে কর। ভাইরা আমার, এই কারণে যতদিন পর্যন্ত ঠিক মতো আল্লাহর গোলামি না করবেন, আল্লাহ আপনার কথা শুনবে না। আল্লাহ পাক ডাক দেয়া, কানে আইন্দা জন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যতটুকু ধারণা রাখবে, আমি আল্লাহ তার জন্য ততটুকুই ব্যবস্থা রাখবো। সাহাবে যতটুকু ধারণা রাখছে, আল্লাহ ততটুকু রাখছে। আমরা এখন বিপদে পড়লে আগে মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, এমপির কাছে যাই, ইউনোর কাছে যাই, উপজেলা চেয়ারম্যানের কাছে যাই, প্রশাসনের কাছে যাই। এত 14 জায়গায় ঘোরা লাগতো না, শুরুতেই যদি আল্লাহর কাছে যাই। কি বলেন? শুরুতে নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ বলতো যে আমার কাছে যেহেতু আগে চাইছে, 14 জায়গায় যাওয়ার রাস্তাটা বন্ধ করে আগেই তার কাজটা করে দেয়। এখন 14 জায়গায় যায়, যখন কাজ হয় না তখন কাহারে আল্লাহ তুই ছাড়া তো আর কেউ নেই।
14 জায়গায় পরকিয়া কইরা এরপরে মালিকের প্রেম, এটা আল্লাহ গ্রহণ করবে না। ঠিক পরকিয়া বিবিকে যেরকম স্বামী গ্রহণ করতে চায় না, পরকিয়া বান্দাকেও তার মাওলা গ্রহণ করতে চায় না। পরকিয়া বান্দা মানে নেতার প্রতি প্রেম আছে, আল্লাহর প্রতি প্রেম নাই। আল্লাহকে আমি বানাইলাম, আমি খাওয়াইলাম, আমি পড়াইলাম, সব আমি দিলাম, আর মহব্বত করে নেতারে। কোন নেতা উঠতে বসতে মিথ্যা বলে 100টা? কোন নেতা ঘুষের টাকা না খাইলে পেটের ভাত হজম হয় না? কোন নেতা জনগণের টাকা চুরি করে আঙুল ফুলে কলা গাছ হওয়া না? এরকম নেতা যদি চান তাহলে আরো গোলামি করেন। সমাজের হালত যেই লাও সেই কদুই থাকবে। এ কারণে আমাদের মহব্বত নেতাদের প্রতি থাকবে, পীরের প্রতি থাকবে, আলেমদের প্রতি থাকবে, বাবা মায়ের প্রতি থাকবে। তবে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মহব্বতটা ততক্ষণ যতক্ষণ নেতা আল্লাহর পক্ষে আছে ততক্ষণ। নেতা যদি আল্লাহ আর ইসলাম থেকে দূরে সরে যায়, ওই নেতাকে 1 সেকেন্ডের জন্য মানবো না, মানতে পারি না। কথা ঠিক কিনা জানেন? কারণ এরা যে আগেও যেমন ছিল এখনো এমনই আছে, ভবিষ্যতে এমনই থাকবে। ওই মাঝখান দিয়া জনগণ হিসেবে আপনি তার গোলামি করে আপনার কোনো ফায়দা নেই। টিনের চালে আপনি থাকবেন, আপনার টিনের চালই জুটবে, এর চেয়ে বেশি কিছু জুটবে। এই কারণে গোলামি যদি করতে হয় কার হবে বলেন না? কার হবে? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চায় আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চায় আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, জোরে দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহর কাছে চাওয়াটা মন মতো চাওয়া দরকার। নবী ডাক দেয়া কয়, এই দেখেন আমরা যে রাসূলের উম্মত আছি, আমরা কম না বেশি? সবচেয়ে বেশি আখেরি নবীর উম্মত। বলে উম্মতের সংখ্যা কত কাতার হবে কিয়ামতের ময়দানে? আখেরি নবীর উম্মতের সংখ্যা হবে 120টা কাতার। কত কাতার? 120। এই ছাত্র ভাইরা বসুন, সবাই বসে যান, যারা দাঁড়ানো আছেন বসুন। কিয়ামতের ময়দানে কাতার হবে 120। কয়টা বলেন? 120 কাতারের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কতটুকু হবে আর অন্য উম্মত কতটুকু হবে? বলে মোটামুটি সমস্ত যারা আছে উম্মত, এগুলো সবগুলা মিলে হবে 40টা কাতার। আর বাকি যত উম্মত আছে বাকি সব হবে রাসূলের উম্মতের সংখ্যা। মানে আদম থেকে ঈসা পর্যন্ত 40 কাতার, বাকি 80 কাতার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এখন চিনবে কিভাবে? সব তো মানুষ এক, চেহারা তো সব মোটামুটি কাছাকাছি, চিনবে কিভাবে? রাসূলকে প্রশ্ন করা হয়েছে, নবী বলেন কিয়ামতের ময়দানে উম্মতদেরকে চিনার সবচেয়ে বড় মাধ্যম হবে ওদের কপালের সেজদার দাগ।
আমি নবী এক একটার কপালের সেজদার দাগ দেখব, আর ওই সেজদার দাগগুলা উজ্জ্বল হয়ে আলোকিত হতে থাকবে, আমি ধরে 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 জান্নাতে নিয়ে যাব। তার মানে যারা সেজদা দিবে ওদের কপাল হবে নূরে নূরান্বিত। নবী দেখবেন এর কপাল নূর, এর কপাল নূর, এর কপাল নূর, যাও জান্নাতে চলে যাও। আল্লাহ বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ, এদের চেহারায় সেজদার দাগ থাকে। আর রাসূল বলেন অন্য অঙ্গ প্রত্যঙ্গতে ওযুর একটা নূর থাকবে তাদের। দেখেন কেউ যদি সেজদা দেওয়ার জন্য ওযু করে, ওযু সেজদা এমন দামি জিনিস, কেউ সেজদা দেওয়ার জন্য যদি ওযু করে, রাসূল বলেন ওযু করলে বান্দার বান্দা যখন হাত ধোয়, এই হাতের কবজি থেকে যত গুনাহ আছে ওযুর পানির মাধ্যমে বান্দার হাতের গুনাহ আল্লাহ ঝরায় দেয়। বান্দা যখন কুলি করে, মুখ দিয়ে যে গালিগালাজ করছে, ফাহেসা কথাবার্তা বলছে, তো ফাহেসা কথাবার্তা বলার যে গুনাহ আছে কুলির পানির মাধ্যমে মুখের সব গুনাহ ঝরায় দিবেন। যখন বান্দা হাত ধৌত করবে তো হাত দিয়ে যদি কোনো গুনাহ করে তো এই গুনাহ আল্লাহ পাক ঝরায় দিবেন। যখন পাও ধুবে তো পাওয়ের গুনাহ ঝরায় দিবেন। হ্যাঁ, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বান্দার এরকম ওযুর পানির সাথে গুনাহ ঝরে যেতে উনি নিজের চোখে দেখেছেন। এটা আমাদের আকাবিরদের চোখ ছিল, অন্তর চক্ষু খোলা ছিল, ওনারা দেখতেন, আমরা দেখতে পাই না। এটা আমাদের দুর্বলতা, ঈমানের কারণে। এই জন্য ভাইরা আমার, ওযুর মাধ্যমে আল্লাহ পাক বান্দার ওযুর সব অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বান্দার গুনাহ দূর করে দিবেন। এরপরে যখন সিজদায় যাবে, রাসূল বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। মুসা পয়গম্বরকে প্রশ্ন করা হয়, তুমি যে মাওলার সঙ্গে কথা বলো, আল্লাহর সঙ্গে তুমি কেমনে কথা বলো? কথা যখন বলি, এ মুসা তোমার সঙ্গে নির্দিষ্ট সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কথার বাইরে কোনো কথা নাই। এরপরেও মুসান্না মুকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কিন্তু শেষ জামানায় আমি এমন একদল উম্মত পাঠাবো যারা আখির নবীর উম্মত, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, ওরা যখন জমিনের মধ্যে আসবে, তুমি মুসা নির্দিষ্ট সময়ে অনুমতি নিয়ে কথা বলো, তবু আমি আর মাঝখানে, তোমার মাঝখানে, মুসা আর আল্লাহর মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা থাকে। আখিরি জামানার উম্মতরা যখন মন চাবে তখন আল্লাহর সঙ্গে কথা বলবে, মাঝখানে একটাও নূরের পর্দা আল্লাহ রাখবে না। মুসা নবীর সাথে ৭০,০০০ নূরের পর্দার ব্যবধানে আল্লাহ পাক কথা বলতেন, আর আপনার আমার সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলবেন। মুসা নবী বলেন, আল্লাহ এই উম্মতটা কারা যারা তোমার সাথে সরাসরি কথা বলতে পারবে? এত পাওয়ার, যখন মন চায় তখন বলবে। কেমনে বলবে? আল্লাহ ডাক দেয়া কয়, নামাজের মধ্যে যখন দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ওযু করবে আর নামাজের ভিতরে দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা তেলাওয়াত করবে, সূরা ফাতিহা, আমার আল্লাহ বান্দার ওই নামাজ, বান্দা নামাজ পড়ার সময় আলহামদুলিল্লাহ পড়ার পর আমার আল্লাহ বান্দার আলহামদুলিল্লাহর জবাব দিয়া আসমান থেকে আওয়াজ দিয়া বান্দার জবাব দিয়া বলে হামিদানি রব্বি। আল্লাহু আকবার। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি রব্বি। এরকম করে করে এক এক আয়াতের বিপরীতে আল্লাহ পাক বান্দার সঙ্গে সরাসরি নামাজের মাধ্যমে কথা বলেন। এই কথা শুধুমাত্র নামাজের মাধ্যমে হয়, এছাড়া অন্য কোনো সময় না। এজন্য নবী বলেন, বেশি নিকটবর্তী হতে চাও তাহলে আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় যাও। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হও। আল্লাহ বলেন উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। যে যত বেশি সিজদা দেয় ওই বান্দা তত নিকটবর্তী হয়। সিজদা কতক্ষণ সময় দিব? বলে স্বল্প নাকি দীর্ঘ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার ব্যাপারে আছে কানা সুজুদুহু করিবাম মিন কিয়ামি। আম্মা জান্নাহ বলেন নবীর সিজদা এত দীর্ঘ ছিল, এত দীর্ঘ ছিল, স্বাভাবিকভাবে কোন বান্দা যদি ৫০ আয়াত তেলাওয়াত করতে যতক্ষণ লাগে, আল্লাহর নবীর সিজদা ৫০ আয়াত তেলাওয়াত করার মতো দীর্ঘ লম্বা হতো। সুবহানাল্লাহ। দেখেন রাসূলের সিজদা ছিল ৫০ ওয়াক্ত তেলাওয়াত, ৫০ আয়াত তেলাওয়াত করলে যতটুকু সময় লাগে, নবীর স্বাভাবিক সিজদা কখনো কখনো এরকম ৫০ আয়াত সমান তেলাওয়াত সিজদা হইতো। কখনো তো অন্য আম্মা জান্নাহ বলতেন
যে রসুলের সাথে আমরা একদিন নামাজের পিছনে দাঁড়াইছি, তো সেজদায় দিতে 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 কিরে সেজদা দীর্ঘ করতে করতে রসুল উঠে না। আমরা ভয় পেয়ে গেছি। আমরা নামাজ শেষ করে রসুলের পা নাড়া দিছি যে নবী আছে কিনা, দেখলাম নবী নড়ছেন, তার মানে নবী আছে, কিন্তু সেজদায়। নবীর সেজদা শেষ হওয়ার পর আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘ সেজদা দিলেন, আমরা সেজদা দিতে দিতে ভয় পেয়ে গেছি যে আমাদের মাথার রক্ত নাক দিয়ে পড়বে, কিন্তু আপনি যে সেজদা দিলেন আপনার তো কিছু হইল না। রসুল বলেন, আমি তোমাদের মতো না, সুতরাং সেজদা তোমরা দীর্ঘ করো, যে যত বেশি দীর্ঘ সেজদা করবে তার সাথে তত আল্লাহ পাকের তাআল্লুক দীর্ঘ হয়ে যাবে। আর সেজদার মাধ্যমে আল্লাহ বান্দার মনের দোয়া কবুল করেন। এই কারণে রাসূল বলেন, ফাআকসিরুদ দুআ, এই তোমরা সেজদা যখন দিবা তখন সেজদায় ঢুকে বেশি দোয়া করো। সেজদায় যে যত বেশি দোয়া পড়বে আল্লাহ ওই দোয়া কবুল করবেন। রাসূল বলেন, ফাআকসিরুদ দুআ, তোমরা সেজদায় গেলে দোয়া করো। ফরজ নামাজের সেজদায় দোয়া করার নিয়ম নাই, বাকি নফল নামাজের সেজদায় যখন যাবেন তখন দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বা অন্যান্য দোয়া পড়বেন, আপনার যেই দোয়া দরকার। বিশেষ করে আমি যেই দোয়াটা হাদিসে শুনাইছি, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ, এই সমস্ত দোয়া যদি কেউ পড়ে তো রাসূল বলেন আল্লাহ পাক তার মনের আশা সেজদার মাধ্যমে বললে আল্লাহ ওই মনের আশা পূরণ করে দেয়। আমরা সেজদা দেই ঠিকই, মুরগির ঠকরের মতো সেজদা দেই। আমাদের সেজদা আছে ঠিকই, আল্লাহর জন্য না, কোনো মতে ভোট পাওয়ার জন্য, ধান্দামি ভোট পাওয়ার জন্য। আমাদের যা কিছু হয় আমরা আমাদের ধান্দার জন্য করি। আল্লাহর জন্য যদি করতাম তা দুনিয়াও মিলতো, আখিরাতও মিলতো। কি বলেন, ঠিক না? এই জন্য সেজদা তো দেওয়াই লাগে, নামাজ তো পড়াই লাগে। তো এটা আল্লাহর জন্য পড়লে কি হয়, নিয়তটা একটু সহি করে ফেলি না, যে এখন থেকে সেজদা দিব আল্লাহর জন্য, কারোর জন্য না, কোনো মাজারে না, কোনো বাপের দরবারে না, কোনো পীরের কাছে না। মাথা নোয়ানো যাবে না, মাথা ঝুঁকাইতে হলে এটা আল্লাহর জন্য ঝুঁকাইতে হবে। এই মাথা দামি জিনিস, এই শির দামি জিনিস, এটা ঝুঁকাইতে যদি হয় তো সেটা কার জন্য? এটা ঝুঁকাইতে হলে আল্লাহর জন্য, এছাড়া অন্য কারোর জন্য না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলছেন, উসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য সেজদা দাও। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। এই জন্য বেশি বেশি সেজদা দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। কখনো কখনো এমনি ওযু আছে তো সেজদায় পড়ে থাকবেন, নফল নামাজ শেষ করছেন, ফরজ শেষ করছেন, তো মসজিদে 10-15 মিনিট একটু সেজদা দিয়ে থাকেন, দেখবেন দিলে একটা শান্তি লাগবে। এমনি সেজদা দিয়ে থাকবেন, দোয়া করবেন, সেজদায় বারবার দোয়া করবেন, দেখবেন সেজদার মাধ্যমে যেই প্রশান্তি আপনি মিলবে, আপনাকে আল্লাহ পাক দিবেন, এই প্রশান্তি কোটি টাকা দিয়েও আপনি কখনো পাবেন না। রাতে তাহাজ্জুদের নামাজের সময় যদি উঠেন, একটু সেজদা দীর্ঘ করেন, আধা ঘন্টা হোক, 15 মিনিট হোক, সেজদায় পড়ে থাকেন, সেজদায় পড়ে পড়ে দোয়া করবেন। সন্তানের জন্য দোয়া, বেশি বেশি সন্তানের জন্য দোয়া করা দরকার। কেন? জামানা, ফিতনার জামানা চলে আসছে। সন্তানরা যেন আমাদের নাজাতের কারণ হয়, আমাদের বেইজ্জতির কারণ যেন না হয়। সন্তানরা যেন, সন্তানের মাধ্যমে যেন মা বাবার মুখ উজ্জ্বল হয়, এই দোয়া বেশি বেশি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সেজদার মাধ্যমে বলা দোয়াগুলো আল্লাহ কবুল করবেন। এই জন্য ওই লালনের কাছে যায় অথবা বাবার কাছে, শাহজালালের মাজারে, বিভিন্ন জায়গায় যে সেজদা না দিয়া মসজিদে যে আল্লাহর জন্য সেজদা দেব, যেই জরুরত থাকুক, যেই হাজত থাকুক, সেজদা দিয়া মালিকরা হাজত করবেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ বলেছেন দোয়া কবুল করবেন। কোনো সন্দেহ আছে? কথা বলে না, কোনো সন্দেহ আছে? আল্লাহ রসুলের কথা মিথ্যা? সন্দেহ হয় আপনাদের? এই জন্য যা বলবো আল্লাহর কাছে বলবো, সেজদায় পড়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি সেজদা দেওয়ার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আল্লাহর কাছেই চাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। এই জন্য আপনাদের এই এলাকার যুবকরা যারা রাজনীতির সাথে জড়িত, অনেকে আছে, অধিকাংশ মানুষই রাজনীতি করে, এই রাজনীতির সাথে যারা জড়িত আছেন, ভাই আল্লাহর হস্তে নেতারে আল্লাহর উপরে নিয়েন না। ততটুকুই মানবেন যতটুকু নেতা ইসলামের ভিতরে থাকবে। যদি দেখেন নেতা চুরি করতেছে, জনগণের টাকা চুরি করে খাচ্ছে, সুন্দর করে নামটা লিস্টে ক্রস চিহ্ন দিয়ে বেরোয় যায়, আরেক নেতা ধরবেন যে নেতা ইসলাম ফলো করে। যদি দেখেন আপনার পীর দাড়ি রাখে না, আপনার পীর নামাজ পড়ে না, পর্দা করে না, বুঝবেন এটা আসল না, এটা ভণ্ড। এই পীর কেউ ক্রস চিহ্ন দিয়া অন্য জায়গায় যাবেন। হাত্তা তার মা বাবাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, আপনিও তার বিরুদ্ধে যাবেন। এটা আপনার ঈমান। এই জন্য গোলামি করতে হয় সেটা আল্লাহ, সিজদা দিতে হয় সেটা আল্লাহর জন্য, ইবাদত বন্দেগী করতে হবে সব আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে তার জন্য ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনাদের সামনে আমি আরজ করব,
প্রতিষ্ঠান যেহেতু মাদ্রাসার মাহফিলগুলো কিছু আরো জনগণের কাছে থাকে। যদিও আমাদের রানা ভাই মাদ্রাসা যেটা করেছেন মোতামিম সাহেব, উনি বলছেন খুব বেশি দরকার নাই, তবে একটা মাহফিল একটা মাদ্রাসার সাথে দিনের সাথে যদি আপনার সম্পৃক্ততা থাকে এতে সব আপনার। মাদ্রাসার ফায়দা এটা তেমন বেশি ফায়দা না, দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ পাক যে কোনো না যে কোনোভাবে চালায় নেন, কিন্তু আপনার আমার সম্পৃক্ততা আপনার আমার জন্য ফায়দা। এই ফায়দার জায়গা থেকে বলতেছি, আপনারা আসছেন, আমি বহুদূর থেকে আসলাম, এই ফায়দার জায়গাটা থেকে যদি আপনাদেরকে আমি বলি, এরকম কেউ কি আছেন আজকের এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার হাজতের জন্য, মাদ্রাসা এবং মাহফিল যা আছে সব মিলে আমি এরকম কিছু ভাইকে দেখতে চাই, একটা 1000 টাকা করে যারা দিবেন ইনশাল্লাহ এর ভিতরেই আমাদের